আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা হবে কোরআন কারিমের একটা সূরা আছে, সূরা দোহা। 30 পারায় আছে সূরা দোহা। দোয়া দিয়ে উচ্চারণ, বাংলাতে তো আমরা দোয়া দিয়ে উচ্চারণ বলি জোহা, বাংলাতে হয়েছে জোহা। যেমন রমদন, তাকে রমজান বলি আমরা বাংলাতে, কিন্তু আরবিতে হবে রমদন। সেরকম সূরা দোহা। এই সূরা দোহা থেকে নিয়ে কোরআন কারিমের শেষ পর্যন্ত যে কয়টা সূরা আছে, 22টা সূরা আছে। এই 22টা সূরার শেষে আপনার তাকবীর দেওয়া হলো সুন্নাত। তাকবীর দেওয়া হলো সুন্নাত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া, সূরা শেষ করার পর বলার সুন্নাত। আর ইমাম বগবী রহমাতুল্লাহ বলেন যে এই 22টা সূরা শুরুতেও বলাও এবং পরে বলাও সুন্নাত। কিন্তু গ্রহণযোগ্য যে মত হলো যে বলার পর 22টা সূরা বলার পর প্রত্যেকটা সূরা শেষে আপনার তাকবীর দেওয়া হলো সুন্নাত। যাই হোক, এখন আলোচনা হবে এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আঙ্গুলে আঘাত লাগলো। তখন আঙ্গুলকে বললেন সম্বোধন করে, হে আঙ্গুল, তোমার আঙ্গুলে যে আঘাত লাগছে এটা আল্লাহর কাজে, দ্বীনের কাজের দায়ী করার ক্ষেত্রে আঘাত লাগছে, তুমি ব্যথিত হইও না। বহুদিন পর, মানে অনেক দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয় না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর এই যখন কাফেরা দেখলো যে মুহাম্মাদের কাছে, নবীজির কাছে আর কি আসে না, ওহী আসতেছে না, তখন কাফেরা অনেক টিটকারি করতে লাগলো, নবীজিকে বলা বলি করতে লাগলো, এটা হলো মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম, এই ধর্ম কোনো ইয়ে নেই, মুহাম্মাদের আল্লাহ ভুলে গেছে, এরকম যখন বলা বলি করতে লাগলো, টিটকারি করতে লাগলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সূরাটা নিয়ে আসলেন অবতীর্ণ, নাজিল করার জন্য। এই সূরার মধ্যে প্রথম আয়াত হলো ওয়াদ-দুহা। আল্লাহ পাক বলতেছেন যে চাষতের কসম, পূর্বাহ্নের সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে যে জিনিসের বেশি গুরুত্ব দেন সেই জিনিসেরকে সম্বোধন করে কসম খান। কোনো কোনো জায়গায় আপনার জায়গার নামে কসম খাইছে, কোনো কোনো স্থানে কোরআন কারিমের, কোনো জায়গায় কোরআন কারিমের কোনো কোনো জায়গায় আবার সময়ের কসম খাইছে, যেমন ওয়াল আসরের কসম, তারপর ওয়াল লাইলি, রাতের কসম, ওয়াল ফাজরের কসম, বিভিন্ন রকম সময়ের কসম খাইছেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন যে ওয়াদ-দুহা, পূর্বাহ্নের কসম। এখানে এই সময়ের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে ইঙ্গিত দিচ্ছেন যে এই সময়ের অনেক গুরুত্ব। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমেতে আছে যে সকালে ফজর নামাজের পর একটা কথা আপনারা মনে রাখবেন যে 3 সময় নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি। তার মধ্যে একটা হলো সূর্য ওঠার সময়, আর একটা হলো দুপুরে, ঠিক দুপুর বেলায় আপনার সূর্য যখন মাথার উপর বরাবর চলে আসে, এই সময় নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি, গুনাহ। আর একটা হলো আপনার বেল ডোবার আগে, সন্ধ্যার সময়, সূর্য ডোবার সময় আপনার যে কোনো নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি। এই জন্যই তো সতর্ক হলো যে, নিয়ম হলো যে অনেক জায়গায় দেখা যায় যখন কোনো মাইয়াত মারা যায়, কোনো ব্যক্তি মারা যায়, মাইয়াতকে দাফন কাফন করার সময় আসর পর করা হয়। তা আসর পর যদি আমরা জানাজার কাছে পরিচালনা করি বা জানাজা নামাজ পড়াই বা পড়ি, তখন আমাদের খুব সচেতন হতে হবে যেন সময় কারেকশন না হয়, বিলম্ব না হয়। অনেক জায়গায় দেখা যায় নেতা খেতারা মাইক দেয়া সিরিয়ালে একবারে করতে লাগে, বক্তব্য দিতে লাগে যে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, এটা করতে করতে শুনতে লাগা যায়, তখন মাকরুহ তাহরিমা, হারাম সময় নামাজ পড়া হয়। এদিকে আমার সচেতন রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই চাষতের সময় কসম খালেন। হাদিসের মধ্যে আছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে চাষতের সময় কিছু নামাজ আছে, নফল নামাজ, চাষতের নামাজ যাকে বলা হয়, এটা অনেক ফজিলত। এরকমভাবে ফজরের নামাজের পর সূর্য ওঠার 15-20 আধা ঘন্টা পর একটা নামাজ আছে, সেই নামাজটা হলো ইশরাকের নামাজ। এই নামাজের অনেক ফজিলত। সহিহ মুসলিমের মধ্যে আছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত যদি কেউ নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কারণ যে আপনি আমি লাখ লাখ টাকা খরচ করে ওমরা করতে যাই বা ফরজ হজ করতে যাই, সে হজ কবুল হয় কিনা একমাত্র আল্লাহ পাকের ভালো জানে। কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কথা, যে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। এই কথা আমাদের বিশ্বাস রাখতে হবে। হাদিসকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে ঈমান থাকবে না।
এখানে আমাদের লাখ টাকা খরচও হচ্ছে না, শুধু সামান্য সময় যদি ব্যয় করা হয় কবুল হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি জবানে আরেকটা হাদিস বলছেন যে যেখানে আছে যে 2 রাকাত সাথে আরও 2 রাকাত পড়া হয়, অর্থাৎ 2 রাকাত করে 4 রাকাত ইশাকের নামাজ পড়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিবেন। পাশাপাশি ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের জন্য কী হয়ে যায়, জিম্মাদারি হয়ে যায়। কত বড় ফজিলত! তো আমরা এই জিনিসের দিকে একটু খেয়াল রাখবো। যাই হোক, প্রথম আয়াতের মধ্যে বলা হলো ওয়াদ-দুহা, রাতের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, এমন সময় যখন রাত গভীর হয়ে যায়, এইরকম সময় রাতের কসম। এখানে রাত গভীর হয়ে যাওয়ার সময়ে আল্লাহ তাআলা কি খাচ্ছেন, কসম খাচ্ছেন ওই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ তাহাজ্জুদের সময়। রাত তো গভীর হয় সাধারণত আপনার 1টা থেকে নিয়ে 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত বা 3টা পর্যন্তই, 12টা থেকে 3টা পর্যন্ত রাত, গভীর রাত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন। তাহাজ্জুদ নামাজে তো অনেক ফজিলত, আমরা তো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না অনেকে, এটা আমাদের হতভাগ্য দুর্ভাগ্যের ব্যাপার। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, অনেক হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস হলো যে একজন লোক আল্লাহর ওলি হওয়ার জন্য যথেষ্ট যদি সে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়া মানে সে আল্লাহ তাআলা ওলি হওয়া, ওলি বনে যাওয়া, এটা স্পষ্ট একটা হাদিস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াদ-দুহা, দোহার কসম, রাতের সময়ের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, ওই রাত যখন সে রাতটা গভীর হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আল্লাহ আপনাকে ছাড়েন নাই এবং আপনার প্রতি বিরক্ত হন নাই। এ কথা বলেন কি জন্যে? আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেন নাই, বিরক্ত হন নাই। কারণ যে অনেক দিন পর্যন্ত যখন ওহী অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেল, তখন কাফেররা চিৎকার করতে লাগছিল যে আল্লাহ তাআলা হয়তো মুহাম্মদকে ছাইড়া দিছে, মুহাম্মাদের উপর হয়তো অসন্তুষ্ট হচ্ছে। এই জন্য নবীদের মন খুব খারাপ ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমা বিরাজিস সুদূর, বান্দার সব কিছু দেখে। বান্দার মনের মধ্যে যেটা কল্পনা হয় সেটাও আল্লাহ তাআলা জানেন, শুনা পান, এবং যেটা বলেন সেটাও আল্লাহ তাআলা শোনেন, দেখেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহা সব দেখতেছেন যে নবীজি কেমনভাবে মন খারাপ করছে, কীভাবে চলতেছে। এই জন্য নবীজিকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক বলেছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার প্রতি মা ওয়াদ্দাআকা, আপনার প্রতি বিরক্ত হন না, রব্বুকা আপনার রব, ওমা কলা, মা ওয়াদ্দাআকা মানে আপনাকে ছাড়েন নাই, রব্বুকা আপনার রব, ওমা কলা মানে আপনার প্রতি বিরক্ত হন নাই। তাহলে এই 2 আয়াতের দ্বারা কসম খাইলেন, খাওয়ার পর গুরুত্ব বোঝানোর জন্য যে হে নবী আপনি অবশ্যই বিশ্বাস করবেন আমি যেটা বলছি সঠিক সত্য, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। যে আজকে 3টা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, আগামী ইনশাআল্লাহ বাকি যেগুলো আয়াতগুলো আছে সূরা দোহার পর্যায়ক্রমে তরজমা এবং তার সংক্ষিপ্ত তাফসীর করাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।